রাজার আদেশ মতো সুমন্ত রথ আনলেন। রাম, সীতা এবং লক্ষ্মণ যথার্থভাবে পরিবারের সদস্যদের এবং উপস্থিত জনসাধারণকে অভিবাদন জানিয়ে রথে বসে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন। সুমন্ত রথ চালাতে শুরু করলেই অযোধ্যার লক্ষ লক্ষ নাগরিক জয় শ্রীরাম স্লোগান দেন। জয় শ্রীরাম বলে তাঁরা রথের পিছনে দৌড়াতে লাগল। যখন রথের গতি বেড়ে গেল এবং বাসিন্দারা যখন রথের সাথে আর ছুটতে পারছিলেন না, তখন তারা উচ্চস্বরে বলতে লাগলেন, রথ থামাও, আমরা শ্রীরামকে দেখতে চাই। ঈশ্বর জানেন কবে আমরা তাদের আবার দেখতে পাব। রাজা দশরথ কৈকেয়ীর ঘর থেকে বেরিয়ে এলেন। রাম, হে রাম, এই বলে পাগলের মতো রথের পিছনে দৌড়াতে থাকে। মহারাজকে রথের পিছনে দৌড়াতে দেখে সুমন্ত রথ থামিয়ে বললেন, মহারাজ থামুন। রাম, সীতা ও লক্ষ্মণের পিছনে দৌড়াবেন না, এটা করা পাপ। রাম আপনার আদেশে অযোধ্যা ত্যাগ করছেন, তাই তাকে থামানো সম্পূর্ণ অনুচিত এবং বৃথা। সুমন্তের কথা শুনে মহারাজ সেখানেই থেমে গেলেন। রথটি দ্রুত গতিতে এগিয়ে গেল, কিন্তু অযোধ্যার বাসিন্দারা কাঁদতে কাঁদতে পিছনে ছুটতে থাকল। দাঁড়িয়ে দাঁড়িয়ে মহারাজ সেই রথের দিকে তাকিয়ে রইলেন, যতক্ষণ না রথের ধুলো দেখা যাচ্ছে। ধুলো দেখা থেমে গেলে আমার পুত্রের বনবাসের জন্য আমি দায়ী, এই বলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। মন্ত্রীরা তৎক্ষণাৎ ওনাকে তুলে নিয়ে এক জায়গায় শুইয়ে দেন। অজ্ঞান হয়ে গেলে মহারাজ দুঃখ স্বরে বলতে লাগলেন, আমি সমগ্র জগতের সবচেয়ে হতভাগ্য ব্যক্তি, যার দুই ছেলে একসাথে বনে গেল, এখন আমার জীবন অর্থহীন। তারপর তিনি মন্ত্রীদের বললেন, আমি রানী কৌশলার প্রাসাদে যেতে চাই। আমার বাকি জীবনটা ওখানেই কাটবে। এখন ওখানে ছাড়া অন্য কোথাও গিয়ে শান্তি পাওয়া আমার পক্ষে অসম্ভব। রাম ও লক্ষ্মণের বিচ্ছেদে ব্যথিত হয়ে রাজা আবার কৌশলার প্রাসাদে অজ্ঞান হয়ে পড়েন। তার অবস্থা দেখে রানী কৌশলা কান্না করতে লাগলেন। কৌশলার বিলাপ শুনে রানী সুমিত্রা সেখানে এসে তাঁকে নানাভাবে বুঝিয়ে শান্ত করেন। তারপর উভয় রানী রাজা দশরথের অজ্ঞানতা দূর করার চেষ্টা করতে লাগলেন। ভিডিও ভালো লাগলো লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন আসেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীরাম।